তারপরে 313 জন বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এই মালুম মাসিয়াতু কাদ গাফারতু লাকুম। যারা খন্দকে হাজির হয়েছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধে। যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন 1300-1400 সাহাবী কেরাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন সূরা হাদীদে। মক্কা বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ করেছেন এবং আজীবন ঈমানের উপর ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, হয়ে গেছে। জি হ্যাঁ, ওয়া'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করেছেন, তাজরি তাহতাহাল আনহার। জি, সুতরাং সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং তারা সবাই হেদায়েত প্রাপ্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই।